নমস্কার, আমি টুলু। আমার আরাক্রান্ত রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে অনুষ্ঠান বাড়ির মতো ভেজ রাইস। আর এই ভেজ রাইস করার জন্য প্রথমেই আমি নিয়ে নেব 500 গ্রাম চাল। চালটা আমি 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চালটা খুব ভালো করে ভিজে গেছে। এবারে গ্যাসে একটা আমি গামলি বসিয়ে নেব। দিয়ে দেব বেশ অনেকটা জল। জলের মধ্যে দেব 4টে থেতো করা এলাচ, 2টো ডালচিনি, বেশ অনেকগুলো লবঙ্গ, আর দেব 3টে তেজপাতা। দেব স্বাদ মতো নুন। এবারে জলটা আমি ফুটতে দেব। জলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার এই জলের মধ্যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। এবারে চালটা আমি সেদ্ধ করে নেব চাপা দিয়ে। আমার ভাতটা হয়ে গেছে, দেখুন। চালটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, 10 মিনিটের মধ্যে আমার ভাতটা হয়ে গেছে। এবারে এটা আমি নাবিয়ে জলটা ঝারিয়ে নেব। জলটা খুব ভালো করে আমি ঝারিয়ে নিয়েছি। এবারে গ্যাসে একটা আমি কড়া বসিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ ঘি, আর দেব অল্প একটু সাদা তেল। আমি দুটো মিশিয়ে করছি, আপনারা শুধু ঘি দিয়েও করতে পারেন। ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা গাজর। গাজরটা হালকা ভেজে নেব। গাজরটা ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। এবারে এই একই ঘিয়ের মধ্যে দিয়ে দেব কেটে রাখা বিন কড়াই। বিন কড়াইগুলো হালকা ভেজে নেব। বিন কড়াইগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা হালকা ভেজে নেব। বিন কড়াইটা ভাজা হয়ে গেছে। এবারে এগুলো আমি তুলে নেব। এবারে এই একই ঘিয়ের মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ। এগুলো হালকা ভেজে নেব। এবারে আমি আবারও গামলাটা নিয়ে নেব। ঘিয়ে দেব, যে ঘিটা কড়াই বেরিয়েছিল সেই ঘিটা এই গামলির মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আরও 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ভাতটা। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেব। প্রথমে ভাতটা দিয়ে দেব। আমি এটা 2 পার্টে করব। কিছুটা ভাত প্রথমে দিয়ে দেব। এবারে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। দিয়ে দেব বেশ অনেকটা গুঁড়ো চিনি। স্বাদ মতো আপনারা চিনিটা দেবেন। দেব স্বাদ মতো নুন। নুন দিয়ে সেদ্ধ করেছি, নুনটা অল্পই দেব। আমি 2 পার্ট করে নিয়েছি।
এবারে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর দেব ওপর থেকে 1 চামচ ঘি। এবার লো ফ্লেমে এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। অনুষ্ঠান বাড়ির মতো ভেজ রাইস আমার হয়ে গেছে। এই রকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি।